বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে অনেক জায়গায় গ্যাস সিলিন্ডার অর্ডার করতে গিয়ে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকের আগের মতো বুকিং হচ্ছে না বা আগের মতো অর্ডার নিচ্ছে না গ্যাস অফিস থেকে। তাই আজকের ভিডিওতে আমরা দেখাবো নতুন পদ্ধতিতে খুব সহজে কীভাবে গ্যাস সিলিন্ডার বুক করবেন। ধাপে ধাপে পুরো প্রক্রিয়া বুঝিয়ে দেবো, যাতে আপনাদের বাড়ি বসেই কয়েক মিনিটের মধ্যে অর্ডার করতে পারেন এবং দ্রুত ডেলিভারি সম্ভব হয় সেটা। তাই ভিডিও শেষ হওয়া পর্যন্ত অবশ্যই ভালো করে দেখুন, কারণ একটি ছোট ভুলের কারণে অনেকের বুকিং সমস্যা সমাধানই হবে না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে নিজের ফোন থেকে গুগল প্লে স্টোর ওপেন করবেন এবং সার্চ করবেন উমাং, UMANG। অ্যাপটা ইনস্টল করা হয়ে গেলে ওপেন করবেন। ওপেন করলে আপনি যদি আগে কখনো খুলে থাকেন তাহলে এখানে মোবাইল নাম্বার দিয়ে এমপিন দিয়ে লগ ইন করবেন। আর যদি প্রথমবারের জন্য অ্যাপ ইনস্টল করে থাকেন তাহলে রেজিস্টার হিয়ার থেকে আপনার রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য প্রথমে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, যে নাম্বারে আপনার গ্যাস সিলিন্ডার আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার এবং স্টেট সিলেক্ট করার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। করার পরে আপনার মোবাইল নাম্বারে যে ওটিপিটা আসবে, আপনি যে গ্যাস অফিসের নাম্বারে রেজিস্টার করছিলেন সেই নাম্বারের ওটিপিটা এখানে বসিয়ে দেবেন, 877386। ওটিপি বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে আপনার দেখবেন অ্যাপ্লিকেশনটা লগ ইন সাকসেসফুল হয়ে যাবে। এবার লগ ইন হয়ে গেলে আপনাকে, যদি প্রথমবারের জন্য করে থাকেন, আপনাকে জিপিএস পারমিশন দিতে হবে। আপনার যে লোকেশন আছে ফোনের লোকেশন পারমিশন অন করে দিতে হবে এবং এমপিন সেট করতে হবে। 6টা নাম্বারে আপনি এমপিন এখান থেকে সেট করবেন। আমি একটা এমপিন সেট করে নিচ্ছি আমার সুবিধা মতো, এবং কনফার্ম এমপিনের জায়গায় সেম এমপিন দেবেন। এমপিন দেওয়ার পরে আপনার এখানে এনেবেল ডিভাইস টাচ আইডি সার্ভিসে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করবেন। ওটিপি বসিয়ে যখন আপনার অ্যাপটি সাকসেসফুল ওপেন হয়ে যাবেন, তারপরে এখানে আপনার আদার সার্ভিসের জায়গায় সার্চ করবেন এলপিজি সার্চ করলে আপনার মোটামুটি যে কটা অপারেটর আছে, আপনার এলপিজি, ইন্ডিয়ান অয়েল থেকে শুরু করে আপনার ভারত পেট্রোলিয়ামের যে কটা এলপিজি সার্ভিসের প্রত্যেকটা সার্ভিস আপনার এখানে শো করবে। আর ডিপার্টমেন্টে যেখানে দেখুন প্রত্যেকটা সার্ভিস শো করছে। আপনার ভিউ অল করলে এখানে যদি ক্লিক করলে আপনার মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম, এইচপি, ইন্ডিয়ান অয়েল থেকে শুরু করে প্রত্যেকটা গ্যাস আছে। আপনি একটু দেখে নেবেন আপনার কোন অপারেটরের গ্যাস, চাইলে একবার গ্যাসের বইটা চেক করে নেবেন যদি আপনার খেয়াল না থাকে। আমি ধরুন আজকে ইন্ডিয়ান অয়েলের প্রসেসটা আমরা আজকে শিখবো। ইন্ডিয়ান অয়েলের উপর আপনাকে ক্লিক করতে হবে। ইন্ডিয়ান অয়েলের উপর ক্লিক করলে আপনার প্রোফাইলটা খুলে যাবে। আপনি এখান থেকে গ্যাসের ট্র্যাক করতে পারবেন, যদি বুক করা থাকে সাবমিট KYC করতে পারবেন, এবং নিচের দিকে দেখুন লেখা আছে বুক সিলিন্ডার। আপনি বুক সিলিন্ডারের উপর একবার ক্লিক করবেন। বুক সিলিন্ডারের উপর ক্লিক করলে আপনার সার্ভারের কারণে অনেক সময় একটু লেট হতে পারে, আপনি সেগুলো আবার ব্যাক করে আরেকবার ওপেন করবেন। আর যদি না খুলে আপনাদের ইন্ডিয়ান অয়েলের কোনো সাইট, তাহলে আপনি প্লে স্টোর থেকে ইন্ডিয়ান অয়েল 1 এই অপশানটি করবেন। তাহলে ইন্ডিয়ান গ্যাসের বুকের ক্ষেত্রে ইন্ডিয়ান অয়েল অন অপশানটি আপনাকে ওদের প্রোফাইল মানে অফিসিয়াল অ্যাপটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে দেখুন লগ ইন টু ইন্ডিয়ান অয়েল, আপনি লগ ইন করে নেবেন। আর যদি প্রথমবারের জন্য অ্যাপটা খুলে থাকেন তাহলে এখান থেকে রেজিস্টার করে নেবেন। রেজিস্টারে আপনার মোবাইল নাম্বার, আপনার আধার নাম্বার, মানে গ্যাসের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার দিয়ে লগ ইন করে নিতে হবে। প্রথমে এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি, একটু ওয়েট করুন। আপনি যদি প্রথমবারের জন্য রেজিস্টার করে থাকেন তাহলে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, নাম, স্টেট দেওয়ার পরে আপনার ওটিপি সাবমিট করবেন এবং তারপরে ক্রিয়েট পাসওয়ার্ড চাইবে। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার সময় প্রত্যেকবার যে পাসওয়ার্ড সেট করতে চাইছেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন, এবং ওটিপি বসানোর পরে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই পাসওয়ার্ডগুলো বসিয়ে দেবেন। এবং পাসওয়ার্ডটি অবশ্যই 8টা ডিজিটের হতে হবে। আপনার নাম্বার, সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টার নিয়ে একটা আপনার পাসওয়ার্ড তৈরি করতে হবে। ওখানে পাসওয়ার্ড সেট করে নিয়ে আপনি ওখান থেকে সাবমিটে ক্লিক করবেন এবং তারপরে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে দেখবেন আপনার হোম পেজটি ওপেন হয়ে যাচ্ছে। হোম পেজ দেখুন ওপেন হয়ে গেছে আপনার, এবং উপরে নাম চলে আসবে, হাই দিয়ে আপনার নামটা চলে আসবে, এবং সেখানে ক্লিক করলে আপনারা সমস্ত প্রোফাইল দেখতে পাবেন। এবার কী করে আমরা রিফিল বুক করব, তার জন্য দেখুন নিচে অপশান আছে রিফিল বুকিং। আপনি তাহলে গ্যাস বুক করার জন্য রিফিল বুকিংয়ে ক্লিক করে দেবেন। তারপরে আপনি একটু ওয়েট করবেন। আপনার মোবাইল নাম্বারের সাথে যেখানে লিঙ্ক আছে সেই নাম্বারে অটোমেটিক আপনার রেজিস্টার হয়ে নেবে। আপনার গ্যাস অফিস থেকে ভেরিফাই করে নেবে এবং গ্যাসের প্রাইসটা দেখুন এখানে দেখিয়ে দেবে। আজকের প্রাইস 932 টাকা আছে। এবং অর্ডার সিলিন্ডার আপনি ওটাতে সিলেক্ট করেন, অর্ডার সিলিন্ডারে একবার ক্লিক করবেন। এবার আপনার আইডি থেকে শুরু করে সব কিছু শো হয়ে যাওয়ার পরে অর্ডার সিলিন্ডার ক্লিক করবেন, অটোমেটিক বুক নিয়ে নেবে। এইভাবে পুরো প্রসেসে আপনি স্টেপ বাই স্টেপ বুক করতে পারবেন। এবং এখানে নিচে দেখুন ইন্ডিয়ানের অপশান আছে, ইন্ডিয়ানে যাবেন, যে আপনার গ্যাস কতদূর আসলো, কি স্ট্যাটাস, সমস্ত কিছু দেখতে পাবেন। এখান থেকে আপনার প্রোফাইল থেকে শুরু করে বুকিং হিস্ট্রি, কতদূর এসছে, ট্রাকও সব কিছু করতে পারেন। ইনভয়েস নাম্বার দিয়ে দেবে এবং ইনভয়েস নাম্বার দেওয়ার পরে আপনার ফোনে 1 থেকে 2 দিনের মধ্যে একটা ডিএসসি নাম্বার আসবে। আর ডিএসসি নাম্বার আসার পরে আপনার ডেলিভারি ম্যান যখন গ্যাসটি দিতে আসবে তখন আপনার ডিএসসি নাম্বারটা তাদেরকে শেয়ার করবেন, করলে অটোমেটিক গ্যাস তারা ডেলিভারি করে দেবেন। আর যদি এখন কালোবাজারির জন্য অনেকে ডেলিভারি পার্সন নিজে থেকেই গ্যাস লেটে দিচ্ছে, যাতে তাদের কালোবাজারে গ্যাস বিক্রির চাহিদা বাড়ে। সেক্ষেত্রে আপনার গ্যাস বুকিংয়ের মোটামুটি 8 থেকে 10 দিনের মধ্যে যদি গ্যাস না আসে, তাহলে নিজের নিয়ারেস্ট যে ইন্ডিয়ান গ্যাস বা এইচপি যেখানেরই আপনার গ্যাস থাকুক, আপনি তাদের সাপোর্টে বা তাদের যে অফিস আছে সেখানে যে একবার যোগাযোগ করবেন।